একটা কথা আমি অনেকদিন যাবত বলতেছি, সেটা হলো আগামী দিনে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে আওয়ামী লীগ বিষয়ে কে কী পজিশন নিচ্ছে বা আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছে তার উপরে, অনেক কিছুর উপর নির্ভর করছে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক আপনার কি বলে যে প্যারামিটার হিসেবে আপনি ধরতে পারেন। তো সেদিক থেকে আওয়ামী লীগ বিষয়ে আমাদের একটা পজিশন লাগবে, একটা জাতিগত সমাধান লাগবে। সেটা হলো যে আমি যেটা বারবার বলতেছি, একটা বিআওয়ামীকরণ প্রকল্প। দেখেন, রাজনীতি এবং আওয়ামী লীগ দুইটা পরস্পর বিরোধী ধারণা। কারণ ফ্যাসিবাদ কোনো রাজনীতি হইতে পারে না, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, ফ্যাসিবাদের থাকে একটা দানবীয় সংগঠন, যেটা আমরা দেখছি। তো ফলে এইটা আওয়ামী লীগকে আপনি যদি সাংগঠনিকভাবে নিষিদ্ধ করেন, তারপরে তাকে যদি গায়েবী মামলা টামলা দিয়ে, মানে এক কথাই হলো গত 15 বছরে আপনি বিএনপি জামাত ধৈরা মারছেন, জেলে ভরছেন, বা বিএনপি জামাত ট্যাগ দিয়ে যাকে তাকে নির্যাতন করছেন। এখন যদি আপনি একইভাবে আওয়ামী লীগ খোঁজা শুরু করেন বা আওয়ামী লীগের উপর একই জিনিস চালান বা আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানান, প্রক্রিয়াটা আমি বলবো আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়ারই একটা অংশ, তাকে ফেরত আসতে সহযোগিতা করে। ফলে আওয়ামী লীগের বিষয়ে এটা ধরেন সাউথ আফ্রিকাতে হয়েছে, আপনার জার্মানিতে হয়েছে, যে সমাজের আমাদের সমাজের একটা, আমি যেটা আগে বললাম যে ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে। তাহলে এই সামাজিকীকরণ থেকে মুক্ত করার জন্য একটা ডিআওয়ামীকরণ প্রক্রিয়া শুরু করা দরকার আমাদের। সেটা হবে ইনসাফপূর্ণ। ধরেন কেউ আওয়ামী লীগের সমর্থক আর কেউ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী হিসেবে ছাত্র জনতা হত্যায় জড়িত, দুইজনের শাস্তি তো একরকম হইতে পারে না। মানুষ মাত্রই অপরাধ করবে এটা তো কথা হইতে পারে না, কিন্তু ভুল তো করতে পারে। তাহলে ভুলের জন্য তার তো কনফেস করার সুযোগ দিতে হবে, তাকে তো মূল সমাজ গঠনের জন্য মূল স্রোতে তাকে আনতে হবে। আপনি তো আওয়ামী লীগকে একদম সামাজিকভাবে, মানে আমি বলি যে ক্লিনজিংয়ের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হবে ডেঞ্জারাস। কিন্তু আওয়ামী লীগ, এবং এটা আমি মনে করি জনাব তারেক রহমান ঠিকই বলছে, গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে যায় না, যেহেতু এটা একটা প্রমাণিত, এটা এই আমলে না, শুদ্ধ 2 শেখ আমল মিলে আওয়ামী লীগ একটা ক্লাসিক্যাল ফ্যাসিস্ট শক্তি। ফলে এইটা মানে আমাদেরকে রাজনীতি এমন একটা জিনিস যেটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, মানে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় পৌঁছানোর পরে আমরা কি ধরনের রাজনীতি, কি ধরনের দেশ গঠন করব, সেই আলাপ শুরু হবে।